তো সালাউদ্দিন ভাই, হ্যাঁ ভাই। জি ভাই, আপনি তো স্ক্রিন তো দেখতে পাচ্ছেন তাই না? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। জি। তাহলে গতকালকে যে আমরা মানে পড়ছিলাম অথবা সেগুলা একবার কি রিভিশন দিব হ্যাঁ, নাকি অবশ্যই অবশ্যই। নাকি সমস্যা নেই, আপনি মানে গতকালকে বুঝতে পারছেন সব কিছু এবং মনে আছে সেরকমভাবে? আমার অনেক বেশি মনে আছে, আবার কিছু জিনিস মনে নেই। জি আপনি আমাকে স্ক্রিনটা না দেখায় আমাকে প্রশ্ন করেন, আমি দেখি উত্তর দিতে পারি কিনা, এটা কতটুকু দিতে পারি। জি জি, তাহলে স্ক্রিন শেয়ার না করি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি আপনাকে এমনি বলি, ঠিক আছে? আমি মানে আমি সালাম দিই, আপনি সেই হিসেবে জবাব দিবেন, ঠিক আছে? এভাবে তাইলে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি তাইলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ازيك عامل ايه؟ الحمد لله أنا كويس، وأنت عامل إيه؟ الحمد لله انا كويس. سوري، الحمد لله. الحمد لله كمان. كويس. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আনা কোয়েস, হ্যাঁ তাও তাতেও সমস্যা নেই। আবার যদি বলেন আনা কামান হ্যালো অথবা আনা কামান কোয়েস, তাও সমস্যা নেই। মনে করেন আমি তো জিজ্ঞাসা করছি আপনি কেমন আছেন, আমি ভালো আছি, মানে আমিও ভালো আছি, তাও মানে না বললেও সমস্যা নেই। তো যাই হোক, তো ইসমা কি? আচ্ছা আচ্ছা। জি صلاح. وانت؟ জি ইসমি মোহাম্মদ ইমরান। انت منين؟ آه انا من بنغلاديش. জি বাংলাদেশ। বাংলাদেশ। জি, আপনি বলেন তারপর ওয়ান্তা হচ্ছে মিন ফেন। জি আমার তো বয়সে। وانت من فين؟ জি, আনা মিন মাস্ট অথবা আনা মিন বাংলাদেশ। তারপর বলতেছি, দে আউয়াল মররা তিগি মাস্র। ايوه ايوه. انا اول مرة. আইয়ো জি 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 জি, ভালো সুন্দর। তারপর বলতেছি যে শাইফ মাসর আমলা ইজাই লিহাদি দিলওয়াতি। آه البلاد. البلاد جمال. ايوه الناس تكبيتين. ايوه. জি ভাই, বুঝছেন? এখানে জি হ্যাঁ হ্যাঁ, সুন্দর সুন্দর বলছেন। মানে এখানে আলবালাদ মানে জামিলা, জামিলা অথবা ওই জিমকে মিশরীয়রা গয়ন হিসেবে বলে, ঠিক আছে? বুঝছেন? মানে জিমকে মিশরীয়রা গয়ন হিসেবে বলে। জিমকে যেহেতু জামিলা না, ওরা বলে গামিলা। ও মনে করেন আন্তা গামিল, আন্তা গামিল মানে তুমি অনেক সুন্দর। তো হুয়া গামিল, সে সুন্দর, এভাবে বুঝছেন? তো আলবালাদ, এলবালাদ গামিলা, যে জিমকে যে যখন আমরা জামিল বলবো তখন জামিলের পরিবর্তে বলবো গামিল। মানে যেহেতু জামিল না, শব্দটা হলো জামিল, জামিল মানে সুন্দর, কিন্তু জামিলকে মিশরিরা গামিল বলে। তো আলবালাদ গামিলা। আর আন্নাস তৈয়িবিন, তৈয়িব, তৈয়িব মানে এক বছর বলছিলাম গতকালকে। তৈয়িব মানে ভালো, তৈয়িবিন মানে মানে সবার ক্ষেত্রে, মানে বহু বছর, তৈয়িবিন আউই। জি, ভালো হয়েছে, সুন্দর। আবার বলি, শাইফ মাসর আমলা ইজাই দিলওয়াতি। البلاد جمالة. والناس طيبين. ايوه. জি তৈয়িবিন আউই, জি আউই। মূলত বলছিলাম ওই কফ ওয়াও ইয়া মানে কউই, কউই থেকে ওরা কফকে হামজা বলে, এই জন্য বলে আউই। তৈয়িবিন আউই। ও আচ্ছা আচ্ছা, আরেকটা আরেকটা জিনিস ভাই, আমি হ্যাঁ বেশিরভাগ মাছলি ওরা ওই যে যেমন ওই যে জামিল যারা গামিল বলে ওই যে ইয়া, আমি আমি ধরি কিভাবে জানেন, আমি ধরি হচ্ছে বাংলা শব্দটা। এরা ওই যে যেমন জুয়া, জুয়া মানে আশা ভিতরে, হ্যাঁ। এরা বলে জি গুয়া। হ্যাঁ হ্যাঁ এরা গৌয়া। যেমন হচ্ছে এই যে জীব, জীব বলে জীব অর্থ দাও, হ্যাঁ বলে জি গিভ। জি হ্যাঁ হ্যাঁ এরা হ্যাঁ হ্যাঁ বলে হ্যাঁ। ওই যে কি বলে, যেমন ইজিরে বলে, মানে আমি যদি আমি আসি এরা কয় হারা, ওরা বলে কি। তো ইগি। আমি এই সিস্টেমে ওরা শব্দটা ঠিক করে দিই। জি 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 হ্যাঁ, হ্যাঁ ইগি হ্যাঁ হ্যাঁ ইগি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই। মনে করেন কয়েকটা শব্দ আছে, কয়েকটা শব্দ আছে, সেগুলো মনে করেন, মনে করেন এই প্রথম থেকে বলি, আলিফ বা তা সা। এই যে সা আছে না, সাটা, সাটা, সার, সায়ের উপর যে তিনটা নক্তা, সাকে ওরা আবার তা বলে, বুঝছেন? মনে করেন মনে করেন সাল্লাজা, সাল্লাজা মানে হলো ফ্রিজ, কিন্তু ওরা বলে তাল্লাগা, তাল্লাগা মানে হলো ফ্রিজ, বুঝছেন?
তো তারপরে ও আলিফ বা তা থা, তারপরে জিম। জিমকে মূলত মিশরীয়রা বলে গয়ন। জিমকে মানে গয়ন উচ্চারণ করে। মনে করেন হলো জামিল। জামিল মানে সুন্দর, এটা শুদ্ধ ভাষা, কিন্তু মিশরি ভাষায় বলে গামিল। বুঝছেন? আবার মনে করেন মসজিদ, আমরা যে মসজিদ লিখি না, মসজিদকে ওরা বলে হুম, মসজিদ, মানে জিমকে গয়ন বলে মসজিদ, এভাবেই। বুঝছেন? তারপরে হুম, জিম, হা, খ, দাল, জাল। এই যে জাল আছে না ভাই, জালকে আবার মিশরীয়রা হ্যাঁ দাল হ্যাঁ বলে। জালকে আবার দাল বলে। মনে ও করেন জাল মনে করেন খুজ। খুজ মনে করেন শুদ্ধ ভাষা, খ জাল, খয় রস্যকার খু জ, খুজ। খুজ মানে নাও, তুমি হুম, নাও। কিন্তু ওরা বলে খুদ। খুদ মানে নাও, খুদ্দা ও খুদ্দা, আচ্ছা মানে হুম, এইটা নাও, এইটা নাও। বুঝছেন? ও আচ্ছা আচ্ছা ঠিকই ফুল অর্থ শুনলাম যে নিন বান দেন এরকম হ্যাঁ, মাঝে মাঝে শুনবেন অনেক 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 ক্ষেত্রে খুদ্দা খুদ্দা, যে এটা নাও এটা নাও। অথবা মাঝে মাঝে বলে যে আনা আখাত্তু, আনা আখাত্তু। আখাত্তু মূলত আখাস্তু, সরেয়া খয়কার খা জ, আখাজ তয়ের সুকার তু, আখাস্তু। কিন্তু ওই জাল, জালকে দাল বলে। সরেয়া খয়কার খা দ, আখাত তু। বুঝছেন? জি 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 বুঝতে পারছি জি, জালকে দাল বলে। তারপরে জাল, আলিফ বা তা থা জিম হা খ দাল জাল। তারপরে র, ঝা, সিন, শিন, স, দ, ত, র, তারপরে জ। এই যে জ শব্দটি, জয়ের উপরে একটা একটা নক্তা যে আছে জ, জ মনে করেন সলাতু জোহর। সলাতু জোহর। জোহর মানে হলো ওই ইসের নামাজ, এই জোহরের নামাজ। আমরা বলি না জোহর, হুম, ওরা বলে দোহর, হুম, মানে জোয়াকে আবার দোয়া বলে। ও, বুঝছেন? সলাতুদ দোহর বলে। আবার মনে করেন জহরুন। জহরুন মানে হলো পিঠ, ওরা বলে দহরুন। দহর, দহর মানে পিঠ। বুঝছেন? হুম, হুম, তারপরে দোয়া, তোয়া জোয়া, সোয়াদ দোয়া, তোয়া জোয়া, আইন গইন ফা কফ। কফকে তো বলছিলাম দুই, মানে কফকে মিশরীয় যারা কায়রো বেশি তারা হামজা বলে, কফকে হামজা বলে। যেমন কলাম, কলাম মানে হলো কলম শুদ্ধ ভাষা, আর ওরা বলে আলাম। অথবা এই যে কউই, কউই মানে সুন্দর বা মানে বেশি, বেশির ক্ষেত্রে ব্যবহার করে কউই শব্দটি, বলে ওরা বলে আউই, যে আন্নাস তয়িবিন আউই, যে মানুষগুলো অনেক সুন্দর, এভাবেই। তারপরে হলো ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হামজা ইয়া, এই তো শেষ। তো এই জিনিসগুলো মানে কিছু কিছু জিনিস আছে হরফের ভিতরে, এই জিনিসগুলো আপনি যদি বুঝতে পারেন বা ধরতে পারেন, তাহলে ইনশাল্লাহ আবার মানে ওদের কথা শুনলে সাথে সাথে বুঝতে পারবেন যে ওরা মূলত কোনটা বলতেছে। দাল দিয়ে মানে খুদ, খুদ যে মূলত অর্থটা কি হতে পারে। বুঝছেন ভাই? আবার মনে করেন আখাত্তু, হুম, আখাত্তু মানে কি বলতেছে আপনি ধরতে পারবেন। আবার মনে করেন কি যেন, যে কোনো জিনিস আওই মনে করেন, আওই, আওই শুনলি বুঝবেন যে আওই মানে কও, কফ, কফ দিয়ে বলে কওই মানে বেশি, সেই হিসাবেই। আবার গামিল যদি হুম, বলে, হুম, তাহলে বুঝবেন গামিল মানে মূলত জামিল থেকে বলতেছে গামিল, এটা। হ্যাঁ 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 জি। তো আমি মানে ইনশাল্লাহ আমি এই দেখি। যে শব্দ হ্যাঁ হুম, বলেন। শব্দটা যে চেঞ্জ করছে না এটা আস্তে আস্তে যখন আমি ভিতরে নিব তখন ওর কথা শুনে বুঝতে পারবো এরা কই কি হ্যাঁ হ্যাঁ, উচ্চারণটা জি জি করতেছে এবং আমার কি উত্তরটা দিতেছে। জি 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 জি। আমি দেখি ইনশাল্লাহ কালকে মানে চেষ্টা করব যে ওই আলিফ বাতা আছে এগুলো আবার পিডিএফ ফাইল আপনাকে দিতে। এগুলো কালকে নিয়ে আসবো নে, যে মানে কোনটাকে কোনটা বলে যাতে আপনার মনে থাকে। আরও আরও কয়েকটা মনে করেন এক্সাম্পল নিয়ে আসলাম, মানে কিছু উদাহরণ নিয়ে আসলাম, কিছু কথা বলার ক্ষেত্রে কিছু নিয়ে আসলাম যাতে মানে মাথায় গেঁথে যায়। ইনশাল্লাহ এটা কালকে নিয়ে আসবো নে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে জি। তো ভাই আবার বলি, শাইফ মাস্টার আমলা ইজাই লিহাদ দিলওয়াতি। البلاد جميلة الناس طيبين أوياء জি, আন্নাস أو তৈবিন আউই। জি আউই। أو أو জি, মানে বেশি আপনি মনে করেন আপনার সিম্পলভাবে বলবেন, মনে করেন কোনো ধাক্কাধাক্কি নাই, সিম্পলভাবে আপনি বলতেছেন। মানুষ কোনো আপনাকে মানে পিছে যে দৌড়াইতেছেন সেরকম না, মানে সিম্পলভাবে বলবেন যে আলবালাদ গামিল আন্নাস তৈবিন আউই, এভাবে। মানে আউই এভাবে যে আচ্ছা বলেন, মানে এরকম না, সিম্পলভাবে ওয়ান্নাস তৈবিন আউই। বুঝছেন? আচ্ছা আচ্ছা والناس طيبين আমি জি, স্বাভাবিকভাবে বলো তাই তো হ্যাঁ হ্যাঁ, আবার আরেকটা জিনিস হালকাভাবে। স্পিডে কথা বলে যেমন আপনি যেভাবে বলেন না সেম সেম বলে হ্যাঁ 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 আচ্ছা, ওরা অনেক মানে স্পিডে এবং উচ্চারণটা খুব মানে দাঁতের চিপায় রাখে
পড়েছি ভাই, জি, এরকম জি। ভাবে উচ্চারণগুলো জি। করা। হ্যাঁ, হ্যাঁ, এবং ওরা মনে করেন কথা বলতে গেলে মানে খুব দ্রুত কথা বলে। দ্রুত কথা বলে এজন্য মনে করেন শব্দগুলো ধরা যায় না। কিন্তু আপনি যদি মুখস্থ করতে পারেন অথবা এই যে বলা যায়। শব্দগুলো মনে করেন একটা শব্দ যদি বারবার আপনি শোনেন, তাহলে মনে করেন আস্তে, আস্তে আপনার মাথায় বসে গেলে তারপরে আপনি যেকোনো শব্দই ওদের কথা শুনলেই সাথে, সাথে বুঝতে পারবেন যে ওরা মূলত কি চাইতেছে আপনার কাছ থেকে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ আমি শব্দগুলো যদি মুখস্থ না করি অথবা আমি না জানি, তাহলে কি করতে হবে, কোনো কিছু বলতে পারবো না কেন। মুখস্থ যদি আমি শব্দ জানি এবং মাথা থাকে, তখন আমি বুঝতে পারবো যে হ্যাঁ এটা বলছে, আমি উত্তরটা এই বুঝেছি। জি, জি, অবশ্যই, অবশ্যই। তারপরে ভাই আমরা আসি। তারপরে বলতেছি এন্তা আইদ হেনা লিশগল, মানে প্রশ্ন করতেছে আপনাকে। আচ্ছা আচ্ছা, আমি বলতেছি, এটা হচ্ছে ইয়া, আনা আনা বাশতাগেল। বাস্তাগল, হ্যাঁ বাস্তাগল, আনা বাস্তাগল, হ্যাঁ না জি, আনা বাশতাগেল ফিস শারিকা অথবা হেনা, জি। কিসের? আনা বাশতাগেল হেনা, জি। ভালো, সুন্দর উত্তর। তারপরে মূলত বলবেন যে বাশতাগেল বা দিয়ে বলবেন। তারপরে এন্তা বেতেস্তা গেলে, আবার বলেন আপনিও এন্তা বেতেস্তা গেলে। ও ইনটা, সরি সরি, তুমি বলে বাস্তাগেলে। না মানে আমি আপনাকে জিজ্ঞাসা করতেছি সিম্পল ভাবে, আপনি আপনার কাজটা বলেন যে আমি এই কাজটা করি অথবা এখানে আমি এই কাজটা করি, আবার আপনি বলেন মানে আরবিতেই বলেন, চেষ্টা করেন আরবিতেই বলতে। মনে করেন আমি ভিনদেশী, আমি বাংলা বুঝি না, আপনি বলেন এন্তা বেতেস্তা গেলেই, মানে আপনি অ্যান্সারটা দিন, আপনি যেটা করেন চেষ্টা করেন বলতে। আচ্ছা, আনা মুদাররিস, বা জি, আনা মুদাররিস। হুম, জি ভাই। না, না, আমি বলতেছি মনে করেন আমাদের গতকালকের না, মানে আমি আপনাকে জিজ্ঞাসা করতেছি যে আপনি সৌদি আরবে কি করতেছেন, মানে সিম্পলভাবে। তো আপনি যদি বলেন যে আমার মনে করেন আমি একটা জায়গায় কাজ করি বা জব করি, বা এক জায়গায় মনে করেন আপনি ওখানে কি কাজ করতেছেন, মানে কোন জায়গায়, কোন একটা ফ্যাক্টরিতে কাজ করেন অথবা মানে কিসে কাজ করতেছেন। আচ্ছা, বুঝছি বুঝছি। আনা সাব্বাক, এভাবে হ্যাঁ, 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 বলবো। হ্যাঁ, হ্যাঁ, জি, 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 সুন্দর, 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 জি। আমি যদি আপনাকে বলি এনতা বেতেস্তা গেলে, মানে এনতা বেতেস্তা গেল হেনা অথবা এনতা বেতেস্তা গেল হেনা, এই মানে আপনি এখানে কি কাজ করেন, জি আপনি বলেন হ্যাঁ আনা সাব্বাক, আনা হেনা, আনা আনা বাশতাগল সাব্বাক, সাব্বাক, জি আনা বাশতাগল সাব্বাক, আ- আনা বাস্তাগল সাব্বাক। জি। অথবা যদি বলেন আনা না সাব্বাক, বলতে তাইলেও সবাই বুঝবে যে আপনি সাব্বাকের কাজ করেন, জি। খুবই ভালো, কাজ করি, হুম। জি। তারপরে তারপরে আমি জিজ্ঞাসা করতেছি যে এনতা বেতহেব্বু তেশরাব শাই ওয়ালা আহওয়া। এটা আমি ভুলে গেছি। না, না, সমস্যা নেই। মানে মানে আপনি আপনি আমি আপনাকে জিজ্ঞাসা করতেছি যে আপনি চা খাবেন নাকি কফি খাবেন? মনে করেন আপনি কফি খাবেন। বলেন আপনি, আপনার মতো করে বলেন, সমস্যা নাই। আমি বুঝতে পারছি। না ইচ্ছে, তাই। জি, জি, হ্যাঁ, হ্যাঁ, সুন্দর। নাই শাই। আর যদি বলেন আপনি কফি খাবেন তাহলে কি বলবেন? আনা ইচ্ছে, কফি, কফি হতে ইয়া না, হ্যাঁ, 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 আহওয়া। গাওয়া গাওয়া। জি, জি, গাহওয়া, গাহওয়া। গাহওয়া মানে সৌদি আরবরা বলে। বলছিলাম কফকে সৌদিরা বলে গয়ন, আর মিশরে বলে মানে হামজা মানে আলিফ দিয়ে বলে। তো মিশরে বলে আহওয়া আর সৌদিরা বলে গাহওয়া। বুঝছেন? আচ্ছা আচ্ছা, জি। কারণ আমি তবে ভাই, হ্যাঁ, বলেন। আমি যে ওই যে এই যে মাঝে মাঝে রেস্টুরেন্টে দেখি, তো তো জি। ওকে বলে গাওয়া গাওয়া, গাওয়া বলে। ও বলে, ও অনেক কথা শুনে মতো বলে, আবার কিছু কথা আবার এমনি বলে, কি বুঝতে মিষ্টির ভাষায় হ্যাঁ বলে। ভাই, আরেকটা কথা আপনাকে বলি। মনে করেন মিশরীরা কফকে যে হামজা বলে শুধু সেরকম না। মনে করেন এখানে দুইটা ভাগ আছে। যেমন বাংলাদেশে মনে করেন বরিশাল আছে, তারপরে নোয়াখালী আছে, তারপরে সিলেট আছে, ময়মনসিংহ আছে। বিভিন্ন ভাষা কিন্তু বিভিন্ন রকমের, তাই না? কিন্তু বাংলা ভাষা শুদ্ধ সবাই হ্যাঁ বললে কিন্তু বুঝে এটা। তো সেই হ্যাঁ হিসাবে, হ্যাঁ। জি, সেই হিসাবে মিশরেও কিন্তু দুইটা ভাগ আছে। দুইটা ভাগ, একটা হলো আহলুস সঈদ আর একটা হলো কায়রো, মানে কায়রো যারা ওই রাজধানীতে থাকে। তো কায়রোর মানুষগুলো কফকে হামজা বলে, বুঝছেন? আর এই ইসে কি ও, যেন, আর যারা ওই আহলুস সঈদ তারা কফকে আবার গয়ন বলে সৌদি আরবদের মতো। তো আপনি যদি কফকে গয়নও বলেন তাতেও সমস্যা নেই, আর আপনি যদি কফকে হামজা বলেন তাও তারা বুঝবে, বুঝছেন? মানে দুইভাবেই আপনি বলতে পারেন, হুম, দুইভাবে সকল সময়।
কি মানে আমার ভালো লাগে কফকে গয়েন বলতে, মনে করেন আহওয়াকে আমি গাহওয়া বলি সব সময়, মানে কফকে আমি সব সময় গয়েন দিয়ে বলি, কারণ আমি ওই দেখছিলাম বিভিন্ন জায়গায় মানে ই করে না ওই কি যেন মানে মানে পার্সেন্টেজ হিসাবে শুধু মিশরের কারোর মানুষগুলো হামজাকে মানে কফকে হামজা বলে, আর অন্যান্য দেশে মনে করেন লিবিয়া আছে, তারপরে এই আশেপাশের দেশগুলো আছে যারা, তারাও মনে করেন কফ গয়েন বলে। এই জন্য আমার মানে কফকে গয়েন বলে ভালো লাগে, এবং আমি যদি বলি মানে কফকে আপনি যদি গয়েন দিয়েও বলেন তাইলেও মিশুটা বুঝে। আর সাথে সাথে ওরা বলে তুমি কি আহলু সাইদের, মানে কিছু মানুষ আছে আসওয়ান থেকে আসে এখানে, এখানে বড় একটা মানে আছে শহরের নাম আসওয়ান। তো আমি যখন মানুষের সাথে কথা বলি তখন ওরা বলে তুমি কি আসওয়ান থেকে, কারণ আমি কফকে গয়েন বলি, আবার জিমকে জিম বলি, তো এইরকম, বুঝছেন? ঠিক, কিন্তু সমস্যা নেই আপনি যদি আচ্ছা, এটা কফকে কি গয়নও বলেন, আপনি কহওয়াকে যদি আহওয়া বলেন সমস্যা নাই, আবার যদি গাহওয়া বলেন তাইলেও তারা বুঝবে, মানে মিশিটা বুঝবে। ইয়া মিশরে যে দুইটা পাহাড়ের কথা, একটা কায়রো আর একটা অন্যটা, অন্যটা কি মূলত কায়রোর বাইরে যারা গ্রাম অঞ্চলে আছে বা অন্য এলাকাতে আছে তারা? হ্যাঁ 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 হ্যাঁ, মানে এলাকা ভিত্তিক, মনে করেন কায়রো হলো একটা রাজধানীর নাম, কায়রো মানে বিশাল কায়রো, সেখানে মনে করেন কয়েকটা মানে এটা রাজধানীর নাম, কায়রো হলো রাজধানী। কিন্তু কায়রোর বাহিরে যেটা আহলুস সাঈদ, এটা আবার রাজধানী না, এটা মনে করেন অন্য মনে করেন জেলা, মানে বরিশাল ডিস্ট্রিক্ট আছে না, এরকম ডিস্ট্রিক্ট। ওখানে মনে করেন 6-7টা ডিস্ট্রিক্ট আছে বড় বড়, মনে করেন আলমিনি আছে, সোহাগ আছে, তারপরে গেনা আছে, আসিউত আছে, বনুসিফ আছে, তারপরে আসওয়ান আছে, এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো সবাই ওরা এই কফকে গয়ন বলে, মনে করেন আহওয়ারে গাহওয়া বলে, বুঝছেন? ও আচ্ছা আচ্ছা, বুঝতে জি, পারছি বুঝতে পারছি। কিন্তু কফকে মিশর আপনি তো অনেক যদি বড় না? হ্যাঁ হ্যাঁ মিশর ভালোই বড়। হুম। সৌদি আরবের তো সৌদি আরবের না থেকে। না, সৌদিরও বড়, সৌদিরও বড়। হ্যাঁ মাসরি মাসরি কবির ও আকবর বিন সৌদি মুতাকিদা। ভাই মনে হয় সম্ভবত মিশর অনেক বড় সৌদি আরব থেকে, আমি অতটা জানি না, তবে মনে হয়। তো ভাই যাই হোক, আমরা এখন পড়ার দিকে চলে আসি, আসলে কথা বলে তো অনেক কথা বলতে পারবো। বুঝতে বুঝতে পারছি, বলেন তাহলে। জি ভাই, তো মানে আবার বলি আপনাকে যে বেতহাইবু তিশরাব শাই ওয়াল আহওয়া। আনা ইজ গাওয়া। জি জি হ্যাঁ, সুন্দর সুন্দর। তারপরে এমনি বলি যে আইন্দি সোয়াল ইজ্জত আলম আরবি বিসরা। এটা ভুলে গেছি। না সমস্যা নেই, আপনি এয়ারপোর্টের আপনার মতো কথা করে বলেন, বলছেন। আপনি আপনার মতো করে বলেন। আমি যে অতটা হ্যাঁ মানে প্রতিদিন যদি মনে করেন বেশি বেশি পড়া যায় তাইলে আরবি মানে পারা যাবে, অথবা বেশি বেশি অনুশীলন করলে পারবেন সেরকম, যে মানে আত্মারান খাতির। ও আচ্ছা আচ্ছা। জি সমস্যা নেই সমস্যা হ্যাঁ, নেই, এগুলো এগুলো সিম্পল আচ্ছা জিনিস, এগুলো সবাই ব্যবহার করে না। তারপরে কেউ যদি বলে শুক্রান, মনে করেন আপনি একটা কষ্ট করছেন, কষ্ট করার পরে একজনে বলতেছে শুক্রান, তখন আপনি বলবেন ওলা ইহম্মাক, ওলা ইহম্মাক, যে কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন থেকে ভাই এটা করেন, ক্লিয়ার করেন। আমি অনেক অনেক শব্দগুলোর উচ্চারণটা জন্য আমি আমি পড়ছি কিছু, কিন্তু এটা কষ্ট হয়। মানে উচ্চারণের জন্য উচ্চারণ কি এটা? জি, উচ্চারণটা ঠিক করার জন্য আমি আপনাকে বলছিলাম যে ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে এই যে আলিফ থেকে ইয়া পর্যন্ত আপনি যদি প্রত্যেকটা হরফের উচ্চারণ যদি ভালোভাবে করতে পারেন, তাইলেই আপনার উচ্চারণটা চলে আসবে একেবারে সেম, একেবারে মনে করেন আরবদের মতো, সেম আরবদের মতোই সাথে সাথে চলে আসবে, আপনি যদি আলিফ থেকে ইয়ার হরফগুলোর উচ্চারণ পারেন, বুঝছেন? তো ইনশাল্লাহ আমরা সামনে আচ্ছা আস্তে আস্তে মনে করেন বলছিলাম যে মানে 3 দিন তো আমরা রাখছি যে পড়ার টাইম, তো আরেক দিন আচ্ছা। দেখি বের করে আপনার সাথে। তাহলে হ্যাঁ ভাই শুনতেছেন? হ্যাঁ হ্যাঁ, বলেন, আমি শুনে ওই সময়। জি জি, না বলছিলাম মানে আমরা একসাথে যখন ইনশাল্লাহ আরবি নিয়ে বসবো, আরবি বলতে কোরআন শরীফ নিয়ে বসবো, তখন আপনি যখন ওই হরফগুলো উচ্চারণ হ্যাঁ করতে হ্যাঁ, পারবেন ভালোভাবে, তখন ইনশাল্লাহ মানে যে কোনো আরবি শব্দ বলতে পারলে সাথে সাথে আপনি বুঝতে পারবেন, অথবা তাদের মতো হবে আপনার উচ্চারণটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। জি, তাইলে না ভাই ওই আমি ওইটাকে হ্যাঁ বলেন। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন, জি স্ক্রিন জি শেয়ার করেন, আমি বলতেছি।
জি ভাই, দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। জি ভাই, মনে করেন ওটা তো আমরা প্রথমে মানে সিম্পলভাবে মানুষের সাথে কথা বলা, মানে প্রথম যখন দেখা হওয়া তখন সিম্পলভাবে আমরা জেনেছি যে হালকা পাতলা যে কথাগুলো কিভাবে কথা বলে ওরা, এই জিনিসগুলো। তো আজকে ইনশাল্লাহ জানবো হ্যাঁ যে মনে করেন কিভাবে, মনে করেন আপনি মনে করেন আপনি একটা ওই একটা জায়গায় যেতে চান, মনে করেন কোনো ফ্যাক্টরিতে যেতে চান, অথবা মনে করেন কোনো একটা জায়গায়, যে কোনো একটা জায়গায় আপনার যে কোনো জায়গায় যেতে ইচ্ছা করতেছে, কিন্তু সেইখানে কিভাবে যাবেন, বুঝছেন? কিভাবে যাবেন, মনে করেন কিভাবে মানুষদের সাথে কথা বলে বলে সেই জায়গায় যেতে পারবেন, সেই জিনিসগুলো আজকে ইনশাল্লাহ আমরা মানে জানবো। মানে এই জিনিসটা মোটামুটিভাবে জরুরি। যখন আপনি ঘর থেকে বাইরে বের হইবেন, মনে করেন আপনি একটা যে কোনো একটা নাম বলেন তো আপনাদের আশেপাশে, মনে করেন একটু দূরে, সৌদি আরবে যে কোনো শহরের নাম বলেন। যেমন জেদ্দা, জেদ্দা। জেদ্দার কথা। হুম। জাদ্দা। জি, জাদ্দা অথবা জেদ্দা, যে কোনো, অথবা হেজাজ মনে আছে তাই না? হেজাজ কি আপনাদের ওদিকেই? হ্যাঁ আছে। হেগাজ। আহ, হেগাজ। না না না, আমাদের আমাদের দূরে দূরে। আহ, আচ্ছা ঠিক আছে ভাই, মনে করেন জাদ্দা, হেজাজ জাদ্দার তো ভিতরে মনে করেন যে কোনো একটা, যে কোনো জায়গা, যে কোনো জিনিসের নাম বলেন, মনে করেন কোনো একটা ফ্যাক্টরি অথবা কোনো একটা মনে করেন কোম্পানি, অথবা যে কোনো জিনিস মনে করেন দরকার নাই, কিন্তু সেই জিনিসটা আমরা কিভাবে যাব, বাড়ি থেকে মানে যে কোনো জায়গা মানুষকে কিভাবে বলবো, তাদের সাথে বলে যাতে যেতে পারি, ওখানে যেতে পারি, সেই জিনিসগুলো আস্তে আস্তে ইনশাল্লাহ আজকে এইটা জানবো, ঠিক আছে? মানে কিছু শব্দগুলো ব্যবহার করে, মানে কোন কোন শব্দগুলো ব্যবহার করে আমরা সেই জিনিসগুলো জানবো। তো সিম্পলভাবে মনে করেন যখন আমরা হুম, ঘর থেকে বের হই তখন আমরা মানে হঠাৎ করে যে কোনো একজন মানুষের সাথে দেখা হয়েছে, মনে করেন তখন তার সাথে কিভাবে কথা বলবো সেই জিনিসগুলো। তো এখন মনে করেন আসসালামু আলাইকুম, হুম, তারপরে লাউ সামাহত আইন্দি সুয়াল, মানে যে কোনো মানুষের সাথে এটা বলতে পারেন যে বাহিরে বের হয়েই হঠাৎ মানে কারোর সাথে আপনি মানে কাউকে চিনেন না, আপনি হঠাৎ করে একজনের সাথে দেখা করছেন, দেখা হয়েছে আপনার সাথে, এখন তার সাথে বলতে পারেন যে আসসালামু আলাইকুম। মূলত আসসালামু আলাইকুম এটা বহু বচন আসসালামু আলাইকুম মানে তোমাদের উপর, বুঝছেন? কিন্তু আমরা সিম্পলভাবে বলি আসসালামু আলাইক, হুম, হুম। মানে কাপ দিয়ে বলি একজনের উপরে, বুঝছেন? হ্যালো। ও আচ্ছা আচ্ছা। জি, মনে করেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একজনের উপর। আপনাকে যদি, আপনি যদি একা থাকেন তাইলে যে কোনো মানুষের সালাম দিতে পারে আসসালামু আলাইক, এভাবে আসসালামু আলাইক, মানে বুঝবেন না যে মানে লোকটা আমাকে আসসালামু আলাইক বলে কেন, মানে আলাইকুম বলো না কেন, এভাবে না। আসসালামু আলাইক মানে শুধু আপনার উপরে, মানে শুধু একজনের উপরে আল্লাহ তাআলা শান্তি বর্ষিত করুন, এভাবে। আর যদি আসসালামু আলাইকুম কুম যদি বলি তাহলে এই তিনজনের বেশি মানে বহু বচনের ক্ষেত্রে ব্যবহার করে, বুঝছেন? তো সিম্পলভাবে আমরা সবাইকে বলি আসসালামু আলাইক। আমি একজন যখন যখন থাকি তখন বলে আসসালামু আলাইক, আর যদি আমার সাথে আরও দুই একজন থাকে তাইলে মানুষ বলে আসসালামু আলাইকুম। আবার সিম্পলভাবে আসসালামু আলাইকুম বলে, আচ্ছা। অথবা আসসালামু আলাইকুমও বলে, বুঝছেন? হ্যালো ভাই। জি বুঝতে পারছি বুঝতে পারছি। জি, তো তারপরে লাউ সামাহত। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি তো ভাই, বুঝতে পারছি আপনার কথা। জি জি জি, লাউ সামাহত হুম। আইন্দি সুআল। লাউ সামাত। জি, লাউ সামাহত বলেন। আচ্ছা, লাউ সামাহ, জি হ্যাঁ, লাউ বলেন বলেন। সামাহ নাকি? জি জি জি, কি লাউ যেন বলতে সামাত। চাইছেন বলেন। আচ্ছা এই যে লাউ সামাহত, আমি আমি বাংলাটা এমনি উচ্চারণ করি, লাউ সামাহত ইন সোয়াল, এটার উচ্চারণটা ওই সামাহত, যে এটার উচ্চারণটা কিভাবে করবো, বা এই হ্যাঁ হ্যাঁ, কাছাকাছি ওদের মতো না হইলেও মানে একটু যাতে আমি আমারটা একটু মোটামুটি ঠিক হয়। জি। এখন আপনাকে একটা কথা বলি ভাই, আপনি যদি মানে উচ্চারণ মানে আরবদের মতো করতে চান, মানে মিশরি বা সৌদি বা যে কোনো মানুষ দেশের মানে যারা আরব কান্ট্রির, ওদের মতো যদি আপনি করতে চান তাইলে আপনার অবশ্যই এই যে সামাহত, এই যে মনে করেন সামাহত লেখা বাংলায়, এই বাংলাটা আপনার মানে বাদ দিতে হবে। হুম, মানে বাংলা উচ্চারণটা একেবারেই ভুল, বুঝছেন? মনে করেন এই যে হুম, সামাহত, এই যে হুম, মনে করেন এই যে এই যে মনে করেন এটা তো এটা তো চিনেন মনে হয় তাই না? এই জিমের পরে এই হুম, মনে করেন কোনো নক্তা নাই, এগুলো আস্তে আস্তে ইনশাল্লাহ আপনাকে শিখাবো, অথবা যদি জানেন তো ভালো। তো এই হায়ের উপরে যখন সাকিন হয় মানে সুকুন, এই যে এরকম একটা সুকুন, এই যে গোল দেওয়া, এটা হলো সুকুন। তো এই হুম, হায়ের উপরে যখন সুকুন হয় তখন এই যে বাংলা যে উচ্চারণ, এই বাংলা উচ্চারণের ভিতরে এই যে হুম। সুকুনটা এটা দেওয়া যায় না। মনে করেন এই যে সামাহত, ও, সামাহত,
এভাবে যে হায়ের উপরও সাকিন তায়ের উপরও সাকিন দুইটা, কিন্তু দেখেন বাংলায় কিন্তু সাকিন দেওয়া হয় নাই, সাকিন তো দেওয়া যায় না বাংলায়, তো এখানে আসছে সামাহত, লাউ সামাহত ইন্দি সুয়াল, এভাবে এভাবে বললে মনে করেন সবাই হাসবে, বুঝছেন? তো লাউ সামাহত ইন্দি এটাই তো। সুয়াল। এখন আপনাকে বলি, মনে করেন এই যে শুয়াল আসছে, ঠিক আছে, এই যে শুয়াল বাংলায়, শুয়াল মানে কি বলতে পারেন? শুয়াল মানে হলো সালা। কখনো কখনো শুয়াল মানে হলো সালা, সালা মানে যে কোনো সালা আছে না, ময়দার সালা, মানে বড় সালার হ্যাঁ হ্যাঁ ভিতরে যে আমরা বিভিন্ন জিনিস রাখি সেইটা। এখন যদি মনে করেন আপনি যদি হ্যাঁ বলেন যে কোনো মানুষের সাথে যে লাউ সামাহত, লাউ সামাহত, লাউ সামাহত মানে দয়া করে, ধরেন সে বুঝলো, লোকটা বুঝলো যে লাউ সামাহত মানে লাউ সামাহত আপনি বলতে চাইছেন। আইন্দি সুয়াল, মূলত বলবেন আইন্দি সুয়াল সিন দ্বারা, কিন্তু আপনি বলতেছেন বাংলা আইন্দি সুয়াল মানে কি, আমার নিকট সালা আছে, যে দয়া ভাই আসসালামু আলাইকুম, যে ওয়ালাইকুম সালাম, ভাই আমার কাছে সালা আছে, মানে অর্থটা হবে এরকম। বলছে অর্থটা চেঞ্জ হয়ে গেছে এইভাবে বলে। হ্যাঁ, জি 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 জি। এখন আপনি যদি বাংলা উচ্চারণ যদি করতে চান, তাইলে আপনি আমার মানে আমি যেরকমভাবে উচ্চারণ করি সেভাবে আপনার মানে উচ্চারণটা করতে হবে, তাইলে বাংলার সাথে সাথে আপনার আরবির উচ্চারণটা পারবেন। এভাবে যে লাউ সামাহত, হ্যাঁ লাউ সামাহত আইন্দি সুআল, এভাবে। লাউ সামাহ ইন্দি তোয়াল, জি জি জি, হ্যাঁ, লাউ ইন্দি সামাহত তোয়াল। আইন্দি সুআল। লাউ সামাহ ইন্দি তোয়াল। হ্যাঁ, এই তো সুন্দর। এভাবে মনে করেন আমি ইনশাল্লাহ আমি আসলে ভাই গতকালকে একটু রাত্র বেশি হয়ে গেছে, বুঝছেন? মানে ওই তো পড়াইতে পড়াইতে 12:30 প্রায় বেজে গেছিলো, তখন মানে আমার ল্যাপটপ নিয়ে আর বসতে ইচ্ছে করে নাই, এই জন্য আমি মানে ভিডিওর লিঙ্কটা আপনাকে দিতে পারি নাই। তো ইনশাল্লাহ আজকে দেখি আপনাকে লিঙ্কটা দিব, যাতে আপনি সুন্দরভাবে উচ্চারণটা শিখতে পারেন, মানে একেবারে সেম সমস্যা নেই। সেম ইসের মতো, মানে আরবদের মতো যাতে আপনার আপনার উচ্চারণটা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি। তো আসসালামু আলাইকুম, লাউ সামাহত আইন্দি সুআল, এভাবে বলবেন, লাউ হুম। সামাহত আইন্দি সুআল, যে আসসালামু আলাইকুম, তো আসসালামু আলাইকুম, লাউ সামাহত মানে লাউ সামাহত আমরা সিম্পলভাবে বলি যে দয়া করে বা অনুগ্রহ করে, বা আমরা ইংলিশে বলি প্লিজ, এভাবে। আইন্দি সুআল, আইন্দি সুআল যে আমার নিকট একটা প্রশ্ন আছে। তারপরে ওয়ালাইকুম আসসালাম, ইতফাদ্দল, ইতফাদ্দল মানে ঠিক আছে হুম। আপনি বলুন। ভাই আমরা একবার পড়ে যাই, ঠিক আছে, তারপরে আবার উচ্চারণে আসবো না ইনশাল্লাহ। তো মানে আগে যদি না পড়াইতে পারি তাহলে আবার সময় বেশি নষ্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, পড়েন 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 পড়েন। জি। তারপরে আপনি বলবেন যে সমস্যা নেই, ভাই এই পড়েন। জিনিসটা মানে বেজে গেছে, অথবা এই জিনিসটা পারেন না, আপনি বলেন, তখন মানে আবার বললাম, কিন্তু হ্যাঁ একবার হ্যাঁ। পড়ে যাই তাহলে আপনার মাথায় মানে বুঝতে পারবেন। হ্যাঁ, তারপরে আনা জাদিদ হেনা জি জি জি। দি তরিক বেতামাস নাল মালাবেস। তো এখানে এই যে জাদিদ, মূলত জিমকে আমরা বলছি গয়ন হিসেবে বলে, আনা গাদিদ হেনা। কিছু কিছু হুম। মানুষে বলে মিশরে আনা গিদিদ, জিমের নিচে জের দেয়, কিন্তু এটা সৌদিটা বেশি দেয় আনা গিদিদ, এভাবেই। কিন্তু মিশরে বলে আনা গা, এই জিমের উপরে ই দেয়, জিমের উপরে জবর দেয়, আনা গাদিদ হেনা দা তরিক বেতা আমাস নাল মালাবেস। তো হুম। আনা মানে আমি, গাদিদ মানে নূতন, হেনা মানে এখানে, আমি এখানে নূতন, দা তরিক, দা তরিক মানে হুম। এই রাস্তাটা। গতকালকে বলছিলাম দা, এটা দা মানে হলো এটা, অথবা এই রাস্তা, দা মানে এই এটা অথবা এটা এটা, হ্যাঁ। তরিক, তরিক মানে রাস্তা, দি তরি, এ কফকে এটা, হামজা হুম। বলে, বুঝছেন? তো কফকে হামজা যদি বলি তাহলে বলবো তরি, এভাবে তরি। দি তরি বেতা আমাসনাল মালাবেস, প্রশ্ন যে দি তরি বেতা আমাসনা মালাবেস, বেতা মানে হলো, মনে করেন বেতা মানে যে কোনো জিনিস, মানে এর 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 অর্থ ব্যবহার হয় এর, মনে করেন মাসনা আল মালাবেস, বেতা মাসনা আল মালাবেস মানে কারখানার রাস্তা, এ তরিক মানে রাস্তা। তো এই বেতা হুম। মানে হলো মাসনা আল রাস্তা। মালাবিস একসাথে, যে কারখানার, কারখানার, এই যে রটা আছে, রটা আসছে বেতার, বেতা। মনে করেন আরেকটা জিনিস বলি, মনে করেন আপনি একটা ব্যাগ মনে করেন একটা জায়গা রাখছেন, এখন কেউ যদি বলে যে দিশান্তা বেতা আমিন, দিশান্তা, দিশান্তা মানে এই ব্যাগটা, বেতা আমিন মানে কার, এই ব্যাগটা কার, তখন আপনি যদি বলেন যে দা বেতা আই, দা বেতাই,
এটা আমার, বুঝছেন? তো এই যে বেতা মানে শব্দটি এর হিসাবে ব্যবহার হয়, এর মানে আমার, বেতা আই আমার, এভাবে। তো এখানে আসছে মানে বেতা কারখানা মাসনাল মালাবেস। এই মানে উস্তার মানে শব্দের শেষে এটা যোগ হয়, তাই তো? মানে হ্যাঁ হ্যাঁ, জি জি বিতা জি 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 মানে কারখানার রাস্তা, এটা বলছে তরির সাথে এটা যোগ করতেছে, মানে জি শব্দটা, জি 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 বাক্যটা জি বাক্যটা। শব্দটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর সুন্দর, জি। তো মাসনাইল মালাবেস, এটার নাম হলো পোশাক কারখানা। পোশাক কারখানা মাসনা মালাবেস। হুম, কিন্তু এই বেতা দিয়ে এই কারখানার রাস্তা মানে রাস্তার সাথে সংযুক্ত করছে, যে পোশাক কারখানার রাস্তা। তো বেতা মানে হলো র, এর, আচ্ছা, এই রটা, জি। তো আনা গাদিদ হেনা, আমি এখানে নূতন। দা তরিক বেতা মাসনাল মালাবেস, এই রাস্তাটা মানে এই যে রাস্তাটা, এই রাস্তাটা মানে কোনো ওই পোশাক কারখানার রাস্তা কিনা। হুম হুম হুম। তারপরে আইওয়া, আইওয়া হ্যাঁ। এমসি এমসি গুদ্দাম, মূলত কফকে মিশরে হামজা বলে, এই জন্য বলে এমসি ওদ্দাম। কফকে হামজা বলে, এই জন্য বলে ওদ্দাম। এমসি ওদ্দাম ওখুশ ইয়েমিন, এমসি মানে তুমি যাও, গুদ্দাম মূলত কুদ্দাম কফ দিয়ে, কিন্তু মিশিটা হামজা বলে, এই জন্য ওদ্দাম। কিন্তু হামজাকে যদি গয়ন বলেন মানে গুদ্দাম, এমসি গুদ্দাম, তাও বুঝবে। তো এমসি হুম। গুদ্দাম অথবা ওদ্দাম। অখুশ ইয়ামিন, খুশ মানে ঢোকো বা যাও, ইয়ামিন মানে ডান দিকে, মানে আইওয়া এমসি উদ্দাম অখুশ ইয়ামিন। এমসি উদ্দাম অখুশ ইয়ামিন মানে যে এমসি মানে তুমি যাও, প্রথমে এই এমসি উদ্দাম তুমি একটু সামনে যাও, অখুশ ইয়ামিন এবং তারপরে ডান দিকে যাও, বুঝছেন? এই সিম্পলভাবে এই জিনিসগুলো সিম্পলভাবে ব্যবহার করে সব জায়গায়। যে প্রশ্ন আচ্ছা, হলো যে অহু আনা গাদি শব্দটি থেনা। অহু, হ্যাঁ ভাই, বলেন। এই যে অহুর, এই যে ইমসি গুদ্দাম অহুর, এর জি ভাই, আবার বলেন তো। এই যে এই যে ইমসি গুদ্দাম, তারপরে যে ওই হুর, ও অহুর ইয়ামিন, এটা এটা অষ্টা অর্থ কি, এটা এটা কি বোঝায়? জি জি জি, মনে করেন এই যে ওয়া, ওয়া মানে হলো এবং, ওয়া মানে হলো এবং, ঠিক আছে? এবং, এবং হ্যাঁ। খুশ ইয়ামিন, ডান দিকে যাও। খুশ মানে যাও, ইয়ামিন, ইয়ামিন মানে ডান। তো খুশ ইয়ামিন ডান দিকে, টান টান। ওয়াও মানে এবং। তো আইওয়া, আইও মানে হা, এমসি মানে তুমি যাও। হ্যাঁ। মূলত কুদ্দাম মানে গুদ্দাম, মূলত এখানে লেখা আসছে কাফ দিয়ে, ঠিক আছে? এখানেও তো মানে আরবিতে কফ, তো এই জন্য এখানে আসছে কু। মূলত এখানে হবে মনে করেন ওয়াদ্দাম, ওয়াও দিয়ে হবে, মনে করেন ও ও ওয়াদ্দাম, এই কাফটা বাদ দিয়ে এটা এই ওয়াদ্দাম লাগবেন, ওয়াদ্দাম, ঠিক আছে? যে এমসি ওয়াদ্দাম ও খুশি এমিন। অহুশ ইয়ামিন মানে আপনি ডান দিকে নাকি? হ্যাঁ, ডান দিকে যাও, জি। কিন্তু এই ইয়ামিনের পরিবর্তে যদি বলে শিমাল, খুশ শিমাল, তার মানে বাম দিকে যাও। মানে হুম, খুশ, খুশ মানে মূলত খুশ মানে ভিতরে ঢোকা, যে কোনো জিনিস ঢোকা মানে ঢোকা। মনে করেন খুশ গৌয়া, ভিতরে যাও বা ভিতরে ঢোকো। তো খুশ ইয়ামিন, ভিতরে যাও বা ভিতরে ঢোকো, মানে ডান দিকে ঢোকো অথবা ডান দিকে যাও। তো আমরা ঢোকো অথবা যাও এই শব্দগুলো তো ব্যবহার করি মানে যাওয়ার ক্ষেত্রে, তাই না? যাওয়ার ক্ষেত্রে, হ্যাঁ। জি, এই জন্য। তো আইওয়া, আইওয়া মানে হ্যাঁ, এমসি ওদ্দাম, সামনে যাও। ওয়া, ওয়া মানে এবং, খুশি এমিন, এবং ডান দিকে যাও অথবা ডান দিকে ঢোকো, বুঝতে পারছেন? জি জি, বুঝতে পারছি। তারপর জি, তারপর বলেন। আবার আসতেছি, আবার আসতেছি, তো একবার শুক্রান। তারপরে মানে সে তাকে ধন্যবাদ দিতেছে, তারপরে সে ধরছে যে ইসমাকে, ইসমাকে তোমার নাম কি? ইসমি খালেদ, হুম, ওয়াইন তা ইসমাকে, যে এবং আপনার নাম কি? ইসমি খালেদ, আমার নাম খালেদ, ওয়াইনতা এবং আপনার, ওয়াইনতা মানে তুমি, ইসমাক মানে তোমার নাম, এ মানে কি? ইসমি সাঈদ, যে আমার নাম সাঈদ, হুম, আনামিন বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে আসছি, এভাবে। তারপরে এখন যেহেতু ওই মানে একটা লোক মানে সে ধরছে যে মানে কথা বলতেছে অন্যরকম, তো সে বলতেছে যে তোমার নাম কি, হুম। তুমি কোথা থেকে? এখন মানে যেই লোকটা খুঁজতেছে ওই যে কারখানা, তার বেশি সময় নাই এই জন্য সে আবার বলতেছে যে মালিশ, মালিশ মাইন্দিশ ওয়াক্ত কতির হাকাল্লামাক বাদেন, মালিশ মাইন্দিশ ওয়াক্ত কতির হাকাল্লিমাক বাদেন।
মালিশ মানে হলো দুঃখিত। ভাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে বলেন। মালিশ জি মানে দুঃখিত, পরে হচ্ছে মাইন দিস মানে সময় নাই বেশি, কাতির মানে হ্যাঁ বেশি। জি, মাইন্দিস মানে ওয়াক মানে মাইন্দিস মানে নাই, মাইন্দিস আমার নিকট নাই, মূলত এটা অর্থ যে মাইন্দিস আমার নিকট নাই, ওয়াক্ত মানে হলো সময়। তো এই কফকে হামজা বলবে, এই জন্য মাইন্দিস ওয়াত, এভাবে মাইন্দিস ওয়াত মানে আমার নিকট সময় নাই। কাতির, কাতির মানে হলো বেশি। বেশি। তো এখানে মনে করেন এখানে তো আসছে এভাবে যে মালিশ মাইন্দিস ওয়াত, এই যে দেখছেন এই মানদিস এখানে আসছে কিন্তু মানদিস, কিন্তু এই যে আইনটা, এই আইনটাকে কিন্তু এই উচ্চারণে আসে নাই, এই উচ্চারণে কিন্তু আইনটা আসে নাই। মানে আইনের একটা উচ্চারণ আছে যে মা আইন দিস, মা আইন দিস মানে আমার নিকট নাই, কিন্তু এখানে বাংলায় আসছে মানদিস। কিন্তু আপনি যদি বলেন মানদিস তাহলে মানুষ হুম, কিছুই বুঝবে না। বুঝবে না, হ্যাঁ মাইন দিস না, হ্যাঁ হ্যাঁ মাইন মাইন দিস দিস। জি ওয়াক্ত। জি, মাইন দিস ওয়াক্ত। কাতির, কাতির মানে বেশি। তো মাইন দিস ওয়াক্ত কাতির, আমার নিকট বেশি সময় নাই। হাকাল লেমাক, হাকাল লেমাক মানে তোমার সাথে কথা বলবো, হুম, বাদাইন মানে পরে, তোমার সাথে পরে কথা বলবো। হুম। আকালিমাক মানে কথা বলবো, আর বাদিন মানে পরে নাকি? জি 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 জি। মানে তোমার সাথে পরে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ সুন্দর কথা। জি, এখন একটু বলতে পারেন আপনি এখান থেকে আচ্ছা আচ্ছা যে মালিশ মাইন দিস ওয়াক্ত কাতির হাকাল লেমাক বাদেন। হুম, হুম। মালিক মাইন্দিস ওয়াক্ত কাতির আহ আকালিমাক বাদিন। জি 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 হ্যাঁ সুন্দর সুন্দর। জি জি জি, অবশ্যই আপনি একটু মানে চেষ্টা করবেন যে এই যে বলছিলাম না এই যে আরে, তো ভাই আচ্ছা ঠিক আছে। তারপরে তো মালিশ মাইন্দিস ওয়াক্ত খেতির হাকাল্লেমাক বাদেন, যে দুঃখিত আমার এখন বেশি সময় নাই, তোমার সাথে পরে কথা বলবো। ঠিক আছে। জি তারপরে জি জি। তারপরে মানে সে নিজেই আবার বলতেছে, অথবা মনে করেন আমি বেরোইছি বাইরে, আমি নিজেই বলতেছি আবার যে বাস কুল্লি ফেন মাসনা আল মালাবেস। এখন এই বাস এই কফকে, কফকে তো হামজা এই জন্য উল্লি বলবেন এখানে, এই কফে এই কাফকে উল্লি মানে রস্যু, এখানে হবে রস্যু, তারপরে এই লয় লয় রসিকার উল্লি, বাস উল্লি ফেন মাসনা আল মালাবেস। বুঝছেন, মানে এইটার সাথে কথা যে মালিশ মাইন্দিস ওয়াক্ত কেতির হাকাল্লে মাক বাদেন বাস উল্লিফিন মাসনা আল মালাবেস, একসাথে কথা, কিন্তু আমি ভেঙে ভেঙে লাগছি যাতে আপনি আস্তে আস্তে মানে বুঝতে পারেন। কিন্তু প্রথমের মানে প্রথম উনি ওই লোকটা যে ধরছে ওই লোকটা বলতেছে যে তোমার নাম কি, যে মনে করেন সিম্পলভাবে ওই বিদেশি লোক পাইলে তো কথা বলতে চায়, তারা বিভিন্ন সময় কথা বলতে চায়, সব সময় কথা বলতে চায়। তো এই জন্য লোকটা বলতেছে দেখো আমার কাছে এখন সময় নেই, পরে কথা বলবো। মানে এই জিনিসগুলো যদি আপনার কাছে চলে আসে তখন আপনি এই জিনিসগুলো ব্যবহার করতে পারেন যে মালিশ মাইন্দিস ওয়াক্ত কেতির হাকাল্লে মাক বাদেন বাস উল্লি ফিন মাসনাল মালাবেস। যেহেতু আমরা মাসনাল মালাবেস মানে কারখানা, পোশাক যেখানে করে সেই কারখানাটা খুঁজতেছি, আপনি যে কোনো জিনিস যদি খুঁজেন তখন এই মাসনাল মালাবেসের পরিবর্তে যে কোনো জায়গা দিলেই ওই জায়গাটার নাম হবে। বুঝছেন ভাই? তো এখন মালিশ মাইন্দিস ওয়াক্ত খেতির হাক্কাল নামক বাদেন, যে আমার মানে দুঃখিত যে আমার বেশি সময় নেই, আমি তোমার সাথে পরে কথা বলবো। বাস, বাস মানে তবে, উল্লি, উল্লি মানে তুমি আমাকে বলো, উল্লি তুমি আমাকে বলো, ফেন মানে কোথায়, মাস নাইল মালাবেস মানে আমি তোমার কাছ থেকে কিছুই চাই না, আমি তোমার সাথে পরে কথা বলবো, তুমি শুধু এখন বলো যে পোশাক কারখানাটা কোথায় আছে। হ্যাঁ, হুম, হুম। বুঝতে জি, পারছি। তারপরে সে লোকটা বলতেছে যে তৈয়ব, যে আচ্ছা ঠিক আছে, এমশি আলা তুল বাদেন আওয়াল শিমাল, এমশি আলা তুল বাদেন আওয়াল শিমাল। এমশি মানে তুমি যাও, আলা তুল, এই আলা তুল মানে সোজা, যে কোনো জিনিস সোজার ক্ষেত্রে বলে আলা তুল, আলা তুল এভাবে বলে আলা তুল। এমশি আলা তুল সোজা যাও, বাদেন, বাদেন মানে পরে, আউয়াল শিমাল, আউয়াল শিমাল মানে প্রথম, যখন এই যে তুমি আলাতুল যাবা মানে সোজা যাবা, যে রাস্তার যে সোজা সোজা যাবা, তারপরে প্রথম যেই রাস্তাটা বাঁচবে, যেই রাস্তাটা বাম দিকে যাবে সেই রাস্তাটাই তুমি আবার ঢুকবা। বুঝছেন ভাই? হ্যাঁ হ্যাঁ।
যে এখানে বলতেছে যে তারপর হ্যাঁ মালিশ মা عنديش وقت كتير هكلمك بعدين بس قول لي فين المصنع الملابس লোকটা বলতেছে طيب امشي على طول بعدين اول شمال যে তুমি সোজা যাও মানে ইসে যাও সোজা যাও তারপরে বামে যাও তারপরে লোকটা বলতেছে যে শুকরান মানে যে ধন্যবাদ লোকটা বলতেছে আফওয়ান যে স্বাগতম অথবা ঠিক আছে মানে ধন্যবাদের পরে যেটা বলি আমরা তারপরে বলতেছে যে মানে ওখানে লোকটা গেছে তারপরে আবার জিজ্ঞাসা করতেছে যে মালিশ হেনা ফিন মাসনাল মালাবিস মালিশ হেনা ফিন মাসনাল মালাবিস আপনাকে একটা মানে কথা বলি যেহেতু আপনি বিদেশে থাকেন সেটা হলো যে মনে করেন যে কোনো জায়গায় আপনি যদি যান তাইলে মানে একজনের কথার উপরে ভিত্তি করে সেখানে আপনি যাবেন না আপনি অন্তত ৩-৪ জন বা ৫ জনের কাছে জিজ্ঞাসা করবেন মানে অন্তত একেবারে নিম্ন ২-৩ জনের সাথে জিজ্ঞাসা করবেন যে আমি ওই জায়গাটা যেতে চাই ওই জায়গাটা কোথায় মনে করেন অনেক মানুষ আছে সে জানে না কিন্তু সে আপনাকে মানে আপনাকে যেতে দেবে বলবে যে ওখানে যাও মূলত ওখানে না মানে উল্টা দিকে বুঝছেন এইভাবে মনে করেন যে কোনো জিনিস বলে যে ওখানে যাও যদি যদি নাও চেনে তবুও বলে যে ওই দিকে যাও ওই দিকে ঘুরে টুরে আবার যদি জিজ্ঞাসা করেন তাহলে মানুষ বলে না না এদিকে না ওই দিকে অন্য দিকে বুঝছেন এভাবে আমি অনেক ঘুরছি তো এই জন্য আমি যে কোনো কথা যে কোনো মানে যে কোনো জায়গায় যদি যাই তখন একজনের কাছে ভিত্তি করে যাই না একজনের কথার উপরেই অন্তত ৩-৪ জনের কাছে জিজ্ঞাসা করি তো এখন মনে করেন আপনি আরেকজনের কাছে জিজ্ঞাসা করতেছেন যে মালিশ হেনা ফিন মাসনাল মালাবিস মালিশ মালিশ মানে দুঃখিত হেনা মানে এই জায়গাটায় এখানে ফেন মানে কোথায় মাসনাইল মালাবিস যে এখানে পোশাক কারখানাটা কোথায় বুঝছেন তারপরে একজনে বলতেছে হুয়াদা ওদ্দামাক হুয়াদা উদ্দামাক এই এখানে এখানে সুন্দর লেখা আছে উদ্দামাক যে উদ্দামাক যে হুয়াদা উদ্দামাক যে ওই তো সামনে মানে ওইটাই তো তোমার সামনে যেটা আছে ওইটাই এই ইসে কি যেন ওই পোশাক কারখানা তারপরে তাকে বলা হয়েছে শুকরান যে তোমাকে ধন্যবাদ এই তো তো এখন আবার প্রথম দিকে আসি যেহেতু আপনি একটু করেন দেখেন আবার মানে চেষ্টা করেন যে ইগুলো শব্দগুলো যদি বাজে অথবা আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই বলবেন তারপরে আবার আরেকটা ইসে যাব মানে সামনে তো আসসালামু আলাইকুম জি ভাই আপনার তো প্রশ্ন না আমি যখন পড়বো না আমি যখন শিখবো মুখস্থ করবো তখন যদি আমার কোনো থাকে আমি আপনার পরের দিন কি যাবো বা সেকেন্ড টাইম যে ক্লাস নিব ক্লাস বসবো না তখন হ্যাঁ 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 তাতে সমস্যা নাই জি কিন্তু বলতে চাইছিলাম যে আপনি কি একবার উচ্চারণ করবেন কিনা মানে উচ্চারণটা আপনার ঠিক করবেন কিনা একবার হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি বলি তাহলে হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম লাউ সামাহ ইন দিস ওয়াল জি ওয়ালাইকুম আসসালাম اتفضل জি أنا جديد هنا دحترك بتاع مصنع الملابس ভাই জি মনে করেন এই যে বাংলাটা আসছে মূলত এখানে হবে দি দয়র শিকারে দি বুঝছেন দি আচ্ছা আর আরেকটা জিনিস এটা দি তরিক না আচ্ছা আমি এটা যখন শিখবো না তখন কিন্তু আমি চিন্তা করি একটা যে ভুল হয় সন্দেহ হতে আমার মনে আমি এটা রাখি মানে জিনিসটা উচ্চারণটা যখন পড়তে যে না এটা এইভাবে হইতে পারে আমি নিজে চিন্তা করি কি এটা এমনি মনে উচ্চারণটা হইতে পারে এভাবে কি আর যখন একটা জিনিস আপনি মুখস্থ হয়ে যাবে তখন যদি এটা চেঞ্জ করা লাগে এটা সহজে চেঞ্জ নিয়ে আনবে যে না এটা মনে হয় এরকম হবে জি জি আগে মুখস্থ হ্যাঁ জি এখানে এই যে গাদিদ ঠিক আছে এই গাদিদ তো আনা গাদিদ হেনা দা মানে মূলত দা লেখা তো লিখবেন দি তরিক বেতা মাসনাল মালাবিস আর এই যে হটা আছে না ভাই এই হটা জি এই হটা উচ্চারণ করবেন না মানে হটা শুধু দিছে আপনাকে শুধু মানে এখানে যে এই দাল হা এই জন্য হটা দিছে মূলত দি তরিক এভাবে একসাথে বলবেন দি তরিক এই তো এই মূলত কেমনে বলবো যে মনে করেন দয়রেশকার দি তারপরে ত দেবেন সাথে সাথে যাতে একসাথে মানে তাসদিদ হয়ে যায় যে দি তরিক বুঝছেন দি তারিক এই যে ত যে দি তরিক হ্যাঁ তো উচ্চারণটা বাংলা তারিখ দেখছেন আবার এই যে জি আবার আসছে তারিখ এখানে আরেকটা জিনিস বলি এই যে আপনি যদি বলেন দি তারিখ মানে কি জানেন তারিখ মানে হলো এই যে মনে করেন হিস্টোরি ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১ ৩২ ৩৩ ৩৪ ৩৫ ৩৬ ৩৭ ৩৮ ৩৯ ৪০ ৪১ ৪২ ৪৩ ৪৪ ৪৫ ৪৬ ৪৭ ৪৮ ৪৯ ৪০ ৪১ ৪২ ৪৩ ৪৪ ৪৫ ৪৬ ৪৭ ৪৮ ৪৯ ৪০ ৪১ ৪২ ৪৩ ৪৪ ৪৫ ৪৬ ৪৭ ৪৮ ৪৯ ৪০ ৪১ ৪২ ৪৩ ৪৪ ৪৫ ৪৬ ৪৭ ৪৮ ৪৯ ৪০ ৪১ ৪২ ৪৩ ৪৪ ৪৫ ৪৬ ৪৭ ৪৮ ৪৯ ৪০ ৪১ ৪২ ৪৩ ৪৪ ৪৫ ৪৬ ৪৭ ৪৮ ৪৯ ৪০ ৪১ ৪২ ৪৩ ৪৪ ৪৫ ৪৬ ৪৭ ৪৮ ৪৯ ৪০ ৪১ ৪২ ৪৩ ৪৪ ৪৫ ৪৬ ৪৭ ৪৮ ৪৯ ৪০ ৪১ ৪২ ৪৩
তারিখ মানে হিস্টোরি, বা মনে করেন আজকের কত তারিখ, এগুলো। তো এই জন্য এই বাংলা ও আচ্ছা উচ্চারণগুলো সমস্যা, বাংলা উচ্চারণগুলো সমস্যা, অনেক সমস্যা, প্রচুর সমস্যা। মানে আপনি যদি আরবি শিখতে যান তাহলে আপনার অবশ্যই আরবির উচ্চারণ করতে হবে, নইলে আপনার কাছ থেকে মানুষ বিভিন্ন জিনিস বুঝতে পারে। আপনি যদি বলেন দিত তারিখ, তাহলে তারা বুঝবে কি বলো তুমি, তো বুঝতেছি না। মানে আপনি জিজ্ঞাসা করতেছেন যে এই রাস্তাটা কোথায়, মানে পোশাক কারখানার রাস্তাটা কোথায়, কিন্তু সেইটা আপনি বলবেন যে পোশাক কারখানার তারিখ কোথায়, সেটা তো মিলে না। মানে তারিখ বলতে কত তারিখ আজকে, সেই জিনিসগুলো, বুঝছেন? তো তরিক বলবেন তোয়া, এখানে মূলত তোয়া দেওয়া, তোয়া র ইয়া কফ, তরিক, এভাবেই দা তরিক, দা তরিক। আবার আরেকটা জিনিস, আমি আছি না সৌদিতে, যে জাদিদ বললেন না, এখানে সবাই জেদিদ বলে। জেদিদ, হ্যাঁ হ্যাঁ, জেদিদ, জি না জেদিদ। জি জি জি, হ্যাঁ। মানে জিমকে মূলত জিমের নিচে জের দেয়, মানে জিদিদ বলে, জি জিদিদ, আমি শুনছি অনেকবারই। কিন্তু এই মিশরে বলে গাদিদ, জিমের উপরে জবর দেয়, জাদিদ মূলত গাদিদ বলে ওরা, আনা গাদিদ, এভাবে। আচ্ছা, তারপর জি ভাই বলেন, তো এখান থেকে আবার বলেন, আনা গাদিদ হেনা দিত তরিক বেতামাস নাল মালাবেস। আনা জাদিদ হেনা দি তরিক বিতাল বিতা মাসনা আল বালাবিস। জি, এখানে মাস না আল বলবেন না, মাস না আল, মানে আইন দিয়ে, তো মূলত আইন দিয়ে, এই যে আইন, এই মাস না আল মালাবেস, এভাবে আইন আছে তো এখানে, আলিফ দেশে আলিফ লাম, মানে বলছি তো বাংলা উচ্চারণটা একটু সমস্যা, তো বলবেন মাস না আল মালাবেস। মাসনা আল তারপরে বালাবিস বলেন, দুইটা একসাথে উচ্চারণ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, দুইটা একসাথে উচ্চারণ করবেন, জি। আচ্ছা, তারপর হচ্ছে আইয়ো ইমটি গুদ্দাম ইমশি ওয়াদ্দাম, ইমশি উদ্দাম ও ওয়া, খুশ ইয়ামিন। হ্যাঁ হ্যাঁ, সুন্দর কথা, সুন্দর। ও খুশ কিন্তু ইয়ামিন। জি আরেকটা জিনিস, এই যে আই উ, এই যে আই উ দিছে, এটা তো বাংলা উচ্চারণ দিছে আই উ, কিন্তু মূলত হবে হবে আরবি শুদ্ধ, মানে শুদ্ধ বলতে মানে আরবি মানে সুন্দরটা, সেটা হবে আই ওয়াহ, আই ওয়াহ। হুম 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 মূলত এই ওয়ের ইয়া হাই কি যেন, এই অন্ত্যেষ্টের পরিবর্তে ও, ও দিয়ে দেবেন, ও, হুম হুম। এটা আই এটা সমস্যা নেই, মনে করেন যে ওয়াহ, বেসিক জি যেগুলো আছে, যে আইওয়া, তারপরে সে কিদাম উদ্দাম, এগুলো সমস্যা নেই আমার। যেগুলো নতুন শব্দগুলো, এগুলা এগুলো তো আমার পরিচিত আছে, এনের যে উচ্চারণগুলো আমি তো বুঝি। জি আইওয়া জি জি, সঠিক মুখের ভাষায় আইওয়া, হ্যাঁ আইওয়া হ্যাঁ, কোনো একটা জিগাইলে ঠিক হইলে আইওয়া, হ্যাঁ। জি 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 জি, হ্যাঁ, মানে উচ্চারণটা যাতে একটু মানে সুন্দর হয়, যাতে আপনি যদি কথা বলেন যাতে বোঝা যায় না যে হুম। আপনি মূলত মানে বাঙালিদের ভিতর থেকে একজন, অথবা মনে করেন এরকম যাতে না বুঝতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই জন্য আপনাকে বলতেছি, জাস্ট আপনি মানে মাইন্ড করবেন না, ঠিক আছে? মানে বারবার আপনাকে বলতেছি যাতে আপনার উচ্চারণটা সঠিক হয়, সুন্দর হয়। আমার আমার কিন্তু আর এটা আছে যে আমি যাতে একটু আরেকটু বলবো, যাতে জিনিসটা বুঝে যে না, হ্যাঁ শিক্ষিত লোক বা এরকম বোঝা যায়। আমি কিন্তু আমি শিখতেছি ঠিক আছে, আমার খালি ব্রেইনে নিতে হইবো, তারপরে আমি উচ্চারণ কেন শুদ্ধ করা লাগে আমি আমার জানা আছে, বুঝছেন না? কারণ জি আমি জি জি, প্রত্যেকটা ওয়ার্ড ওয়ার্ড ধরে শিখবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি 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 ভাই, তারপর পড়েন আই ওয়াহ, আই ওয়াহ ইমশি ওয়াদ্দাম ওয়াখুশ ইয়ামিন। আইওয়া ইমশি উদ্দাম ওয়া ইয়ামি। জি, তারপর বলেন। শুক্রান ইসমাকে। জি ভাই, হুম, এই যে এই যে হ শব্দটি বলছিলাম, যে হ শব্দটি আপনি বেশি জোরে উচ্চারণ করবেন না, যে ইসমাক এভাবে না, ইসমাক এ, ও ও আচ্ছা, এই না, জি এ, শুক্রান ইসমাক এই। হ্যাঁ সুন্দর সুন্দর, জি ইসমাক এ, মানে এই হটা উচ্চারণই করবেন না, মানে একেবারে বাদ দিয়ে দেবেন, ইসমাক এ, এভাবে ইসমাক এ, ইসমাক এ, এভাবেই। এই ইসমাক এই। হ্যাঁ হ্যাঁ, সুন্দর সুন্দর, জি, হ্যাঁ বলেন। ইসমি খালিদ ইসমি সালাহ ওয়া ইনতা হ্যাঁ ইসমাক এ। হ্যাঁ হ্যাঁ, সুন্দর সুন্দর, হ্যাঁ, এটা এই হ উচ্চারণ করবেন না, ইসমাক এ, এভাবে, জি। তারপর বলেন। ইসমি সাঈদ আনা মিন বাংলাদেশ। জি, বাংলাদেশ,
জি ভাই। আর হচ্ছে মালিশ মাইন্ড ওয়াক কাতির কাল্লিমাক বাদিন। হ্যাঁ হ্যাঁ ভাই, আরেকটা জিনিস বলি, মানে এই যে বাদেন, এই যে দেখছেন যে আসছে কিন্তু বাদেন, মূলত এই আইনটা উচ্চারণে আসেই নাই, একেবারে এই আইনটা উচ্চারণে আসেই নাই, মূলত বা দাইন, হাকাল্লিমাক বাদাইন, এই যে আইনটা, আইনটা একেবারে আসেই নাই, মানে এই যে বাংলা উচ্চারণে আসছে বাদেন। মানে আপনি যদি পড়েন যে হাকাল্লিমাক বাদেন, তাহলে মানুষ বুঝবে যে না, মানে লোকটা অত বেশি শিক্ষিত না, মানে সে মনে হয় শিখছে বিভিন্ন মানুষের কাছ থেকে, রাস্তার বিভিন্ন রকম, বুঝছেন। কিন্তু যদি বলেন হাকাল্লিমাক বাদেন, তাহলে বুঝবে যে মানে আপনি কি কোনো ভার্সিটিতে পড়েন, সাথে সাথে বলবে আপনাকে। আপনি যদি এই যে আমার মতো করে যদি আপনি বলতে পারেন উচ্চারণটা, তাইলে অবশ্যই আপনাকে মনে করেন মানুষগুলো বলবে যে আপনি কি এখানে মানে কোনো ভার্সিটিতে পড়েন, এভাবেই। তো বলেন। মানে আইনটা উচ্চারণ একটু বুঝতে পারো নাকি? হ্যাঁ হ্যাঁ আইনটা একটু ডিপলি আকালিমাত ভাবে। বাদাইন, হ্যাঁ হ্যাঁ সুন্দর, বাদেন। আকালিমাত বাদাইন, হ্যাঁ হ্যাঁ জি আকালিমাত বাদাইন, জি বাদাইন। জি জি আচ্ছা, বাস উল্লিফিন মাসনা আল মালাবিস, বাস জি উল্লিফিন উল্লিফাইন হ্যাঁ মাসনা আল মালাবিস। জি। তৈয়ব। তাইব ইমশা, তাইব ইমশাআলাতুল বাদাইন আওয়াল শিমাল, আওয়াল জি শিমাল, শিমাল হবে না এটা উচ্চারণটা? হ্যাঁ, আউয়াল শিমাল, শিমাল হবে শিমাল, শহরের শিকার শিমাগার মাল শিমাল, ঠিক আছে। এখানে মূলত এই যে লেখা তাইয়িব, তাইয়িব লেখা, এখানে মূলত তৈয়েব, তৈয়েব ও আচ্ছা, মানে তৈয়েব তাইব এভাবেই। এখানে তাইব মনে, হ্যাঁ ইমশাআলাতুল বাদাইন জি আওয়াল এখানে শিমাল, আওয়াল জি তৈয়ব ইমশাআলাতুল বাদেন, আবার এই বাদেন এই হামজা আসে নাই, মানে আইন আসে নাই, বাদেন আউয়াল শিমাল বলেন। তাইব ইমশাআলাতুল বাদাইন আওয়াল জি শিমাল, বাদাইন। হ্যাঁ বাদাইন। হ্যাঁ সুন্দর, জি সুন্দর। জি তারপরে, জি শুকরান, তারপর হচ্ছে জি আফওয়ান, মালদিশ হানাফিন মাসনা আল হ্যাঁ মালাবিস। হেনা ফেন, জি হেনা ফেন। আর এখানে মালিশ, এই আইন আসছে এই জন্য মালিশ, মালিশ। হুয়া দি উদাম্মাক। না, হুয়া হুয়া হুয়া, এখানে এই আকার আছে হুয়া, হুয়া দা ওদ্দামাক, হুয়া দা আচ্ছা, ওদ্দামাক। আচ্ছা, হুয়া অর্থ কি খেয়ে না না না, নাকি? হুয়া হুয়া ও মানে, অর্থটা হুয়া মানে এই যে মাসনাইল মালাবিস না, এই যে মাসনাইল মালাবিস এইটার দিকে ফিরছে হুয়া। হুয়া মানে ওই জিনিসটা, মানে হুয়া মানে এই যে পোশাক কারখানাটা। দা, দা মানে এই জায়গায়, উদ্দামাক, উদ্দামাক মানে তোমার সামনে, যে তুমি যেই জিনিসটা যে খুঁজতেছো এই জিনিসটা তোমার সামনে, ওহ ওহ মানে ওই দি ওই দি ওই দি, ওই তো, এভাবে যে হুয়া দদ্দামাক, মানে দেখাইয়া হাত দিয়ে দেখাই দেবে যে হুয়া দদ্দামাক, যে ওই তো তোমার সামনে, বুঝছেন। আচ্ছা আচ্ছা, আর বুঝতে হ্যাঁ পারছেন। আর সৌদি আরবে এটা বলে কি, মানে মনে করেন এই যে আজাগিদ্দাম, জি এভাবে জি বলে আবার বলেন মানে তো, কোনো আবার কিছু বলেন তো। সামনে থাকলে আজাগিদ্দাম। আলা গিদ্দামাক, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ গিদ্দাম আছে, গিদ্দাম, মানে আজাগিদ্দাম। মিশরে বলে, আমি তো বলছিলাম মিশরে কফকে হামজা বলে এই জন্য উদ্দাম বলে, উদ্দামাক। কিন্তু এই সৌদিরা কফকে গয়ন বলে এবং বলে গিদ্দামাক, গিদ্দামাক মানে তোমার সামনে, জি গিদ্দাম, এটা বলে সৌদি আরবরা, কিন্তু মিশরে সামনে, বলে হ্যাঁ ওদ্দামাক। বলে, হ্যাঁ হ্যাঁ উদ্দাম। মিশরীয়রা ওই আমরা এই যে সৌদি আরব যারা বলে গিদ্দাম, হ্যাঁ এরা হ্যাঁ বলে হ্যাঁ জি উদ্দাম। জি সুন্দর, জি উদ্দাম, উদ্দাম হ্যাঁ। থেকে উদ্দাম। তো মানে উদ্দাম মানে সামনে, কিন্তু এই যে কাফ, এই যে ক, এই যে ক আছে না, মাক, মাক মানে উদ্দাম, এই যে শুধু উদ্দাম যদি বলেন এটা মানে সামনে, কিন্তু ময়কার মা ক, মাক দিলি মানে তোমার সামনে, বুঝছেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, উদ্দাম হ্যাঁ মানে তোমার সামনে, কিন্তু বুঝতে যে কোনো পারছি। জিনিস মনে করেন শুধু যদি বলে অদ্দাম, অদ্দাম মানে সামনে, যে কোনো জিনিস অদ্দাম মানে সামনে, হুম, কিন্তু ওই গিদ্দামও মনে করেন যে কোনো ওই গিদ্দাম বা অদ্দাম এগুলো সব সামনে, কিন্তু এই যখন কাফ, কাফ ব্যবহার করি আরবিতে, যখন কাফ ব্যবহার করি তাইলে হয় তোমার, কাফ মানে তোমার, আর এখানে হলো মাক, ময়কার মা ক,
উদ্দামাক মানে তোমার সামনে, বুঝছেন? হ্যালো। হ্যাঁ, জি ভাই। বুঝতে পারছি ভাই। হ্যাঁ, উদ্দামাক। তো তারপরে জি শুকরান। শুকরান। এই তো হয়ে গেছে এটা। তারপরে এখন এটাও ওইরকমই সেম। তো দেখি এটা, ও ধরেন এটা মনে করেন যে কোনো একটা জায়গায় মানে সেম জিনিসগুলোই দিছি যা মানে কিন্তু একটু ওই কিন্তু বাক্যগুলো মানে একটু অন্যরকম জিনিস। মনে করেন এখানেও সেম জিনিস কিন্তু এখানে দিছে চিড়িয়াখানা, মনে করেন একজনে চিড়িয়াখানা যেতে চায় অথবা কোনো কি যেন কোনো মনে করেন গার্ডেন বা পার্কে যে কোনো জায়গায় যেতে চায়, সে যেতে চাইলে কীভাবে সে জিজ্ঞাসা করবে রাস্তায়। এটাও সেম জিনিস কিন্তু এটা একটু ভিন্ন রকমের, অন্যরকম। তো যাই হোক প্রথমে বলতেছি, ঠিক আছে, যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপরে বলতেছি মালিশ হাদিকাতুল হায়ানাত ফিন। মালিশ ওই সেম জিনিস, মালিশ মানে দুঃখিত, মালিশ মানে দুঃখিত। হাদিকাতুল হাইওয়ানাত ফিন, এই হাদিকাতুল হাইওয়ানাত ফিন, যে মালিশ মানে দুঃখিত, হাদিকাতুল হাইওয়ানাত ফিন যে কোথায়, চিড়িয়াখানা কোথায়। তারপরে সে বলতেছে ইমশি উদ্দাম সোয়া, ইমশি উদ্দাম সোয়া। আমরা সে সিম্পলভাবে মিশুটা বলে যে ইমশি উদ্দাম সোয়া, যে ইমশি মানে যাও, উদ্দাম মানে সামনে, সোয়া মানে একটু। তো ইমশি উদ্দাম সোয়া মানে একটু সামনে যাও। ভাই কি শুনতেছেন? আমার নেটে সমস্যা করছে, বুঝছেন, আমি পেলাম না। জি ভাই, সমস্যা নেই ভাই। জি ভাই, ঠিক আছে, দেখতে পেতেছেন? আসতেছে। জি, স্ক্রিন যায় না এখনো? হ্যাঁ, জি, স্ক্রিন আসছে। আচ্ছা ভাই এখন ঠিক আসছে। আছে। তাহলে আবার শুরু করি আরেকটা, ঠিক আছে? এই যে সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম। তারপরে মালিশ আচ্ছা, হাদিয়াকুতুল হায়ানাত ফিন, যে দুঃখিত ভাই চিড়িয়াখানা কোথায়, এখানে চিড়িয়াখানা কোথায়, যে এমশি উদ্দাম সোয়া, এমশি উদ্দাম সোয়া, তুমি একটু সামনে যাও। তারপরে বাদেন ইয়েমিন, এমশি উদ্দাম সোয়া বাদেন ইয়েমিন, মানে এক সেমই কথা, যে এমশি উদ্দাম সোয়া, তুমি একটু সামনে যাও, বাদেন তারপরে ইয়েমিন মানে ডানে যাও, তারপরে ডানে যাও। তারপরে উনি বলতেছে শুকরান, যে ধন্যবাদ। তারপরে আবার আরেকজনকে পাইছে সামনে, তো তাকে আবার জিজ্ঞাসা করতেছে লাউ সামাহত হাদিয়াকুতুল হায়ানাত উরাইয়াবা, লাউ সামাহত মানে দয়া করে বলুন, হাদিয়াকুতুল হায়াওয়ানাত মানে হলো চিড়িয়াখানা, উরাইয়াবা এই যে উরাইয়াবা মূলত কফ দিয়ে তো, কিন্তু উরাইয়াবা এখানে রস্যু দিয়ে বলবেন, যে রস্যু। তারপরে এখানে লাগছে উরিবা, না উরাইয়াবা, উরাইয়াবা, জি ওরাইয়াবা না। উরাই, তারপরে বলতেছে আকার বয়াকার, উরাইয়াবা, উরাইয়াবা, যে হাদিকাতুল হায়ানাত উরাইয়াবা, যে চিড়িয়াখানা কি কাছে, মানে এটা উরাইয়াবা মানে কাছাকাছি, বোঝেন, কাছে। আর বাইদ, বাইদা মানে দূরে। তো উরাইয়াবা অথবা বলে গুরাইয়াবা, তো গুরাইয়াবা মিশিরে বলে, আবার উরাইয়াবা বলে, বুঝছেন, দুইটাই বলে। যেহেতু বলছিলাম কফকে দুইভাবে মিশিরে বলে। তো হাদিকাতুল হায়ানাত উরাইয়াবা অথবা গুরাইয়াবা, যে হ্যাঁ আইওয়া উরাইয়াবা, এই সেম জিনিসটা এখানে লিখবেন, যে আইয়া উরাইয়াবা, উরাইয়াবা হ্যাঁ কাছাকাছি। তারপরে এমশি আলাতুল, এমশি আলাতুল, এমশি মানে হাঁটো, আলাতুল সোজাসুজি মানে সোজা যাও বা সোজা হাঁটো। তারপরে সে বলতেছে শুকরান, শুকরান জিদ্দান, শুকরান জিদ্দানও বলে মাঝে মধ্যে, আবার শুকরান গিদ্দানও বলে। জিমকেও দুইভাবে মিশুরে বলে, জিম অথবা গয়ন, শুকরান জিদ্দান অথবা শুকরান গিদ্দান, দুইটাই বলে। তারপরে আবার সে সামনে হাঁটছে, হাঁটার পরে আবার আরেকজনকে আবার জিজ্ঞাসা করতেছে, যে মালিশ হাল দি হাদিকাতুল হায়ানাত, মালিশ, মালিশ মানে দুঃখিত, হাল দা হাদিকাতুল হায়ানাত, হাল দি মূলত এখানে দি হবে, দয়ের শিকারে দি, হাল দি মানে এইটা, আর এই হটা উচ্চারণ করবেন না, শুধু দি, হাল দি, হাল দি হাদিকাতুল হায়ানাত, যে এই ইশারা করে দেখাইতেছে যে এইটা কি হাদিকাতুল হায়ানাত, মানে এটা কি চিড়িয়াখানা, হাল দি হাদিকাতুল হায়ানাত, এটা কি চিড়িয়াখানা, বলতেছে আইওয়া হিয়াদি, আইওয়া, আইওয়া মানে হ্যাঁ,
হিয়া দি, হিয়া মানে এই যে হাদিকা, এখানে হিয়া আসছে, হিয়া কারণ হলো এটা হাদিকা, এটা হলো মুয়ান্নাস, বুঝছেন? মুয়ান্নাস মানে স্থিরবাচক, এজন্য হিয়া আসছে। আর যদি এখানে পুরুষবাচক হইতো তাইলে হুয়া আসতো। যেহেতু আমরা আগে পড়ছিলাম হুয়া, ওখানে তো পড়ছিলাম যে হুয়া, তাই না? এই যে এখানে দেখাই দিছি এখনই, এই যে হুয়া, হুয়া দা উদ্দামাক, হুয়া দা উদ্দামাক, এই হুয়া আসছে কারণে মাসনা আল মালাবিস, মাসনা আল মালাবিস এটা হলো মুজাক্কার, মুজাক্কার মানে হলো পুরুষবাচক, মানে মহিলাবাচক না, মানে স্থিরবাচক না, এই জন্য হুয়া আসছে। আর এখানে হিয়া, এখানে হিয়া দিছি কারণ হাদিয়াকাতুল হায়ানাত এটা হলো স্থিরবাচক, বুঝছেন ভাই? হ্যালো ভাই, শুনতেছেন? হ্যালো, হ্যালো ভাই, ও, হ্যাঁ ভাই শুনতেছেন? জি জি জি। বুঝতে পারছি। তারপরে আইয়ো হিয়ে দি, যে আইয়ো হ্যাঁ এটাই, জি জি তারপরে বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ মানে সে পেয়ে গেছে, তারপর বলতেছে আলহামদুলিল্লাহ। এই তো ভাই আজকের ভিডিওটা ভালোই বড় হয়ে গেছে মানে আমাদের পড়াটা একটু দীর্ঘ হয়ে গেছে, আবার ইও হয়ে গেছে। মূলত আমাদের মানে আমার বেশি একটা নাই, টাইম নাই। হ্যাঁ হ্যাঁ শুনতেছি, বলেন জি, না, আমি আমাদের বুঝছি। বেশি একটা দৃষ্টিবাচক দিকে হ্যাঁ, আর জি, হিয়া জি। আসছে। মূলত ভাই আমরা ১ ঘন্টা করেই পড়ি, ঠিক আছে? ১ ঘন্টা পড়লে ভালোই হয়। আবার পরে মানে যেদিন আমরা পড়াবো সেদিন ১ ঘন্টা। আর যেদিন মানে পড়বো এবং শুনবো সেই দিন মনে করেন ১.৫ ঘন্টা পড়াইলাম, ১.৫ ঘন্টা পড়লাম। তাতে আমাদের ইনশাআল্লাহ হয়ে যাবে। পিডিএফটা ভাইয়া আপনি হোয়াটসঅ্যাপে পাঠান, বুঝছেন? কারণ হচ্ছে এই টেলিগ্রামে দিলে হয় কি, শুধু টেলিগ্রামই থাকে, আর এটা আমার যে হোয়াটসঅ্যাপে দেন তাহলে আমার কাছে হ্যাঁ, হ্যাঁ, সবসময় আচ্ছা, সেভ আচ্ছা। থাকবে। সমস্যা নেই। মানে টেলিগ্রামে কিছুদিন পর জি, আবার জি, ডিলিট জি। হয়ে যাচ্ছে। জি, জি, সমস্যা নেই ভাই। আচ্ছা, অবশ্যই। অবশ্যই ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব। আচ্ছা। আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই।